স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি সাধারণ জ্ঞান। অ্যালকোহলযুক্ত পানীয়তে প্রধান উপাদান হিসাবে নিচের কোনটি থাকে? ইথানোয়িক অ্যাসিড, সোডিয়াম অ্যাসিটেট, ইথানল, ম্যাগনেসিয়া। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, ইথানল। অ্যালকোহলযুক্ত পানীয়ের প্রধান উপাদান হলো ইথাইল অ্যালকোহল বা ইথানল। এটি পানীয়কে মাদকতা প্রদান করে। নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? তপশিলি জাতির জন্য জাতীয় কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তপশিলি উপজাতির জন্য জাতীয় কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে একদম শেষেরটা, অপশন নম্বর ডি, জাতীয় মানবাধিকার কমিশন। জাতীয় মানবাধিকার কমিশন একটি বিধিবদ্ধ সংস্থা যা সংসদীয় আইন প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993 দ্বারা গঠিত হয়েছে। এটি কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, কারণ এর উল্লেখ সংবিধানে নেই। তিস্তা নদীর উৎসস্থল কোনটি? সিয়াচেন হিমবাহ, জেমু হিমবাহ, বাল্টোরা হিমবাহ, পাসাং লামো হিমবাহ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, জেমু হিমবাহ। তিস্তা নদীর উৎপত্তি সিকিম হিমালয়ের জেমু হিমবাহ থেকে। এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদী। লাইপেজের কাজ কি? স্বাদ শনাক্তকরণ, ইমালসিফাইড ফ্যাটকে ভেঙে ফেলা, প্রোটিন হজম করা, শ্বসন কার্যে সাহায্য করা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, ইমালসিফাইড ফ্যাটকে ভেঙে ফেলা। লাইপেজ হলো একটি উৎসেচক যা স্নেহ পদার্থ বা ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে, যা হজমের একটি গুরুত্বপূর্ণ ধাপ। নিচের কোনটি ক্রান্তীয় চিরহরিৎ অঞ্চলের শক্ত কাঠের গাছ? পাইন, সিডার, সেগুন, মেহগনি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, মেহগনি। মেহগনি ক্রান্তীয় অঞ্চলের একটি শক্ত কাঠের গাছ যা আসবাবপত্র তৈরির জন্য বিখ্যাত। পাইন ও সিডার হলো মূলত নাতিশীতোষ্ণ অঞ্চলের নরম কাঠের গাছ। সেগুন একটি পর্ণমোচী বৃক্ষ। কোনটি উত্তর আমেরিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে? বেরিং প্রণালী, মৃত সাগর, সেন্ট লরেন্স প্রণালী, পক প্রণালী। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, বেরিং প্রণালী। বেরিং প্রণালী এশিয়া মহাদেশের রাশিয়া এবং উত্তর আমেরিকা মহাদেশের আলাস্কার মধ্যে অবস্থিত, যা এই দুইটি মহাদেশকে জলভাগ দ্বারা পৃথক করেছে। পরবর্তী প্রশ্ন, নাগার্জুনী গুহা কোন রাজ্যে অবস্থিত? জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, বিহার। নাগার্জুনী গুহা বিহার রাজ্যের জাহানাবাদ জেলায় অবস্থিত। এটি মৌর্য যুগের শিলা স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। একজন সুস্থ মানুষের স্বাভাবিক সিস্টোলিক রক্তচাপ কত? এখানে যে অপশানগুলো আছে সে অপশানগুলো হচ্ছে 130 মিলিমিটার এইচজি, 180 মিলিমিটার এইচজি, 120 মিলিমিটার এইচজি, 80 মিলিমিটার এইচজি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 120 মিলিমিটার এইচজি। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ হলো 120/80 মিলিমিটার পারদচাপের সমান, যেখানে সিস্টোলিক সংকোচন চাপ 120 মিলিমিটার এইচজি এবং ডায়াস্টোলিক প্রসারণ চাপ 80 মিলিমিটার এইচজি। খান আব্দুল গফ্ফর খান কোন নামে জনপ্রিয় ছিল? সীমান্ত গান্ধী, দেশবন্ধু, ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান, লোকমান্য। এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, সীমান্ত গান্ধী। খান আব্দুল গফ্ফর খানকে তার অহিংস নীতির কারণে সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী বলা হতো। 1929 সালে তিনি খুদাই খিদমতগার
অর্থাৎ ঈশ্বরের সেবক নামে একটি অহিংস আন্দোলন প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের সদস্যরা লাল রঙের পোশাক পরতেন বলে এটি লাল কোর্তা বাহিনী নামেও পরিচিত ছিল। সৈন্ধব লবণ বা খনিজ লবণের প্রতিশতাঙ্ক কত? 1.9, 1.32, 1.54, 1.34। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, 1.54। সৈন্ধব লবণ বা হ্যালাইটের প্রতিসারাঙ্কের মান 1.54। ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কয়টি? 250, 150, 380, 368টি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 250টি, অপশন নম্বর এ। ভারতীয় সংবিধানের 80 নম্বর ধারা অনুযায়ী রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 250 জন হতে পারে, যার মধ্যে 238 জন নির্বাচিত এবং 12 জন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন। সূর্যমুখী ফুলের সূর্যের অভিমুখে বেঁকে যাওয়াকে কী বলে? থিগমোনাস্টি, সিসমোনাস্টি, থার্মোনাস্টি, ফটোনাস্টি। এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি, ফটোনাস্টি। আলোর তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে ন্যাস্টিক চলন হয় তাকেই ফটোনাস্টি বলে। সূর্যমুখী ফুলের প্রস্ফুটন এর একটি উদাহরণ। ভারতে কার জন্মদিনে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়? মেজর ধ্যানচাঁদ, পিটি ঊষা, বিজয় হাজারে, মিলখা সিং। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, মেজর ধ্যানচাঁদ। হকি জাদুঘর মেজর ধ্যানচাঁদের জন্মদিনে 29শে আগস্ট ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়। বৈদ্যুতিক পরিবাহিত এসআই এর একক কি? হেনরি, সিমেন্স, ফ্যারাড, ওহম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, সিমেন্স। বৈদ্যুতিক পরিবাহিতার এসআই একক হল সিমেন্স। এটি রোধের বিপরীত রাশি, যার একক ওহম। পৃথিবীর কোনো স্থানে ভৌগোলিক মধ্যরেখা এবং চৌম্বক মধ্যরেখার মধ্যবর্তী কোণকে কী বলা হয়? বিচ্যুতি কোণ, বিনতি কোণ, সমীকোণ, ক্রান্তি কোণ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, বিচ্যুতি কোণ। কোনো স্থানের ভৌগোলিক উত্তর মেরু এবং চৌম্বক উত্তর মেরুর মধ্যেকার কৌণিক অবস্থানকে চৌম্বকীয় বিচ্যুতি বা দিকপাত কোণ বলা হয়। প্রদত্ত অপশনগুলির মধ্যে আচ্ছা, ভিডিওটি মনোযোগী দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। টাটা।